সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, যারা আমার ক্লাস অনুসরণ করছো এবং যারা আমার অনুষ্ঠান পর্যবেক্ষণ করছে, সকলকে আমার ইউটিউব চ্যানেল ফিজিক্স চেম্বার থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের নবম অধ্যায়ের পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান থেকে নিউক্লিয়াসের গঠন সম্পর্কিত বিষয়গুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা নিউক্লিয়াস সম্পর্কে জেনে নেই। নিউক্লিয়াসটা আসলে কি? নিউক্লিয়াস হলো পরমাণুর আয়তনের তুলনায় অতিশয় নগণ্য ধনাত্মক আধানযুক্ত ক্ষুদ্র গোলক বিশেষ, যা পরমাণুর কেন্দ্রে অবস্থান করে এবং সম্পূর্ণ পরমাণুর ভর নিউক্লিয়াসে কেন্দ্রীভূত থাকে। নিউক্লিয়াসে থাকে ধনাত্মক আধানযুক্ত প্রোটন ও আধান নিরপেক্ষ নিউট্রন। তাছাড়াও থাকে অস্থায়ী কণিকা, নিউট্রিনো, পজিট্রন, মেসন ইত্যাদি। এখন আমরা দেখাচ্ছি। চিত্র থেকেও কিন্তু বোঝা যাচ্ছে যে পরমাণুর অতিশয় ক্ষুদ্র স্থান, যা নিউক্লিয়াস, যার মধ্যে স্থায়ী কণিকা প্রোটন এবং নিউট্রন থাকে। প্রোটন হলো ধনাত্মক আধানযুক্ত কণিকা এবং নিউট্রন আধান নিরপেক্ষ কণিকা। আর কক্ষপথে, নিউক্লিয়াসের কক্ষপথে ইলেকট্রন থাকে, যা ঋণাত্মক আধানযুক্ত। আর নিউক্লিয়াসকে যদি আমরা আলাদা দেখাতে চাই, এই যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ আর নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে। নিউক্লিয়াসের ব্যাসার্ধ সম্পূর্ণ পরমাণুর তুলনায় কিন্তু অনেক কম। দেখা গেছে নিউক্লিয়াসের ব্যাসার্ধ (10⁻⁻14 মিটার প্রোমেট। এটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ। আর পরমাণুর ব্যাসার্ধ হলো
10⁻10 মিটার ক্রমে। এর থেকে বোঝা যাচ্ছে যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ পরমাণুর ব্যাসার্ধের তুলনায় অনেক অনেক গুণ ছোট বা ক্ষুদ্র। এর আবিষ্কারক বিজ্ঞানী রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড 1911 সালে নিউক্লিয়াস আবিষ্কার করেন। নোট রাখা জরুরি বা মনে রাখার সুবিধার জন্য লিখছি। নিউক্লিয়াসের আবিষ্কারক রাদারফোর্ড আর আবিষ্কার হয় 1911 সালে। প্লুটনের আবিষ্কারক হলো তাও রাদারফোর্ড। উনি আবিষ্কার করেছেন 1919 সালে। ইলেকট্রনের আবিষ্কারক থমসন। ইলেকট্রন আবিষ্কারক থমসন 1897 সালে। নিউটনের আবিষ্কারক চ্যাডউইক। নিউক্লিয়াসের গঠন সম্পর্কে আমরা জানতে পারলাম যে নিউক্লিয়াসের অভ্যন্তরে রয়েছে ধনাত্মক আধানযুক্ত প্রোটন এবং আধান নিরপেক্ষ নিউট্রন, আর নিউক্লিয়াসের বাইরে রয়েছে কক্ষপথে রয়েছে ঋণাত্মক আধানযুক্ত ইলেকট্রন। এখন নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং পারমাণবিক ভরের মধ্যে একটা সম্পর্ক আছে, তা আমরা দেখাবো। আর হলো নিউক্লিয়াসের ব্যাসার্ধ, আর নট হলো একটা ধ্রুব সংখ্যা, আর এ হলো পারমাণবিক ভর। এখানে আর নট ইকুয়ালস টু 1.4 ইন্টু 10⁻15 মিটার, অর্থাৎ এই আর নটের মানটা 1.2 ইন্টু 10⁻15 থেকে 1.5 ইন্টু 10⁻15 মিটার পর্যন্ত, তবে স্ট্যান্ডার্ড হিসেবে 1.4 ইন্টু 10⁻15 মিটার ধরা হয়। এভাবে এই সমীকরণ থেকে
যে কোনো নিউক্লিয়াসের ব্যাসার্ধ আমরা নির্ণয় করতে পারি। সোডিয়ামের ক্ষেত্রে এই মানটা আমরা এভাবে পেতে পারি। যে কোনো মৌলের ক্ষেত্রে এই সূত্র ব্যবহার করে আমরা নিউক্লিয়াসের ব্যাসার্ধ বের করতে পারি। আরেকটা উদাহরণ দিলে আমরা আরেকটা জিনিস দেখতে পাবো। অর্থাৎ ইউরেনিয়ামের ক্ষেত্রে মানটা যা পাই হলো 8.67 ইন্টু 10⁻15। এই দুটো উদাহরণ থেকে আমরা দেখতে পাই সোডিয়ামের পারমাণবিক ভর 23 এবং ইউরেনিয়ামের পারমাণবিক ভর 238। অর্থাৎ পারমাণবিক ভর বৃদ্ধির সাথে সাথে ব্যাসার্ধ বাড়তে থাকে। এই নিয়ে আমরা একটি সম্পর্ক লিখতে পারি। সুতরাং R is proportional to the power 1/3 এবং আমরা একটি লেখচিত্র উপস্থাপন করতে পারি। লেখচিত্রের প্রকৃতি হয় একটা স্ট্রেট লাইন, অর্থাৎ একটা সরল রেখা। এইভাবে আমরা সম্পর্ক দেখতে পাই। এখন আমরা নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে পারি। ঘনত্ব হলো ডেনসিটি। যে কোনো বস্তুর ঘনত্ব হলো একক আয়তনের ভর, অর্থাৎ তার ভরকে যদি আয়তন দ্বারা ভাগ করা যায় তাহলে যে কোনো বস্তুর ঘনত্ব আমরা বের করতে পারি। একে রো দ্বারা প্রকাশ করা হয়। রো ইকুয়াল টু নিউক্লিয়াসের ভর বাই নিউক্লিয়াসের আয়তন। নিউক্লিয়াসের ভরকে ক্যাপিটাল এম আর আয়তনকে ক্যাপিটাল ভি দ্বারা প্রকাশ করতে পারি। এখন এই এম ইকুয়াল টু হলো স্মল এম ইন্টু এ, আর বি হলো গোলকের আয়তন। নিউক্লিয়াস হলো গোলক আকৃতির, ব্যাসার্ধ আর আয়তন হলো ভি, সেহেতু ভি ইকুয়াল টু হলো 4/3 পাই আর কিউব। এখানে এম হলো নিউক্লিয়নের গড় ভর আর হলো নিউক্লিয়াসের পারমাণবিক ভর। সিম্পলিফাই করলে আমরা সমীকরণটা এরকম পাই। আরো সিম্পলিফাই করতে পারি।
আর এর সম্পর্ক এই যে আর কিন্তু এই সমীকরণটা ব্যবহার করতে পারি। এখন উপরে এবং নিচে এ, এই সম্পর্ক থেকে দেখা যায় যে এই সমীকরণে পারমাণবিক ভর অনুপস্থিত, অর্থাৎ নিউক্লিয়াসের ঘনত্ব পারমাণবিক ভরের উপর নির্ভর করে না। পারমাণবিক ভর নির্ভর করে না অর্থাৎ হলো যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের ক্ষেত্রে সমান ঘনত্ব পাওয়া যায়। সোডিয়ামের ক্ষেত্রে ঘনত্ব এই সমীকরণের মানগুলো বসিয়ে আমরা বের করতে পারি। এই মানগুলো আমরা এভাবে বসানোর পর দেখা যাচ্ছে যে রেজাল্টটা আছে 1.45 ইন্টু 10⁻17 কেজি মিটার ইন দ্য সি। এভাবে যে কোনো পরমাণুর নিউক্লিয়াসের ঘনত্ব আমরা বের করলে এরকম রেজাল্ট আমরা পাব, অর্থাৎ নিউক্লিয়াসের ঘনত্ব সর্বদা সমান থাকে। সকল নিউক্লিয়াসের ক্ষেত্রেই প্রায় মান একইরূপ পাওয়া যায়। এখন আমাদের আলোচনা ছিল আজকে নিউক্লিয়াসের গঠন। আমরা নিউক্লিয়াসের গঠন জানলাম। নিউক্লিয়াসের মধ্যে প্রোটন এবং নিউট্রন থাকে এবং অস্থায়ী কণিকা থাকে, কক্ষপথে থাকে ইলেকট্রন। তারপরে নিউক্লিয়াসকে আবিষ্কার করেন, প্রোটনকে আবিষ্কার করেন, ইলেকট্রনকে আবিষ্কার করেন, নিউট্রনকে আবিষ্কার করেন, কোন সালে আবিষ্কার করেন, এগুলো আমরা জানতে পারলাম। এবং নিউক্লিয়াসের ব্যাসার্ধ কমানো ব্যাসার্ধ কত ক্রমে তা আমরা দেখতে পেলাম। নিউক্লিয়াসের ব্যাসার্ধ সাথে পারমাণবিক ভরের কি সম্পর্ক তা দেখালাম। এবং পরিশেষে নিউক্লিয়াসের ঘনত্ব কীভাবে নির্ণয় করে তাও দেখালাম। এবং একটি জিনিস দেখালাম যে নিউক্লিয়াসের ব্যাসার্ধ এবং পারমাণবিক সংখ্যা একটা সমানুপাতিক, তাদের মধ্যে একটা প্রপোর্শনালিক সম্পর্ক আছে এবং এই সম্পর্কটা হলো এটা আর প্রপোর্শনাল টু a⁴ এভাবে আমরা যে কোনো নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে পারি। সুপ্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, তোমরা যে আলোচনা আমি করলাম এতক্ষণ নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি এবং বাড়িতে যেয়ে তোমরা এই বিষয়টা আরও ভালোভাবে দেখবে এবং বই থেকে তোমরা আরও হেল্প নেবে। যদি কোনো সমস্যা থাকে আগামী ক্লাসে আমাকে বলবে। এবং যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার অনুষ্ঠান পর্যবেক্ষণ করছেন তাদের সকলকে আমার পুনরায় ফিজিক্স চেম্বারের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এই বলে আজকে অনুষ্ঠান তথা ক্লাস এখানেই শেষ করলাম।